পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। বাংলাদেশে দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য হল শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্বের অনেক দেশেই মে ডে পরিচিত প্রাচীন এক বসন্তের উৎসব হিসেবে, কিন্তু বর্তমানে এটা বেশি পরিচিত শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে এই দিনটি পালিত হয়ে থাকে। প্রতি বছর কাজের পরিবেশ আরও ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা প্রতিবাদ কর্মসূচি হতে দেখা যায়। শুরুর দিকে এই দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত। যদিও এই দিবসের পেছনের আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে, কিন্তু সেখানে এটি সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পালন করা হয়ে থাকে। 1810 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে 8 ঘণ্টা কাজের দাবিতে বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে। রবার্ট ওয়েন 8 ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, 8 ঘণ্টা কাজ, 8 ঘণ্টা বিনোদন এবং 8 ঘণ্টা বিশ্রাম। সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রায় 40,000 শ্রমিক সমবেত হন। সে সময় কারখানায় কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা বা বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়াটা স্বাভাবিক ছিল। আর সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। পরবর্তী কয়েকদিনে এই আন্দোলনকে ব্যবসায়ী ও রাজনীতিক মহল পছন্দ না করলেও আরও হাজার হাজার ক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারী এতে যুক্ত হতে থাকেন। এ সময় কিছু নৈরাজ্যবাদীও এতে যোগ দেন, যারা কোনো রকম নিয়ম ও আইন দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক কাঠামো স্বীকার করেন না। উত্তেজনা আরও বাড়তে থাকে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এ সংঘর্ষে একজন মারা যান ও অনেকে আহত হন। পুলিশি নিষ্ঠুরতায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা পরদিন 4 মে শিকাগোর বিখ্যাত হে মার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেয়। এ সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়েন। ওই বিস্ফোরণের ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 7 জন পুলিশ সদস্য নিহত হন এবং 67 জন কর্মকর্তা আহত হন। 4 জন বিক্ষোভকারীও নিহত হন এবং 30 জনেরও বেশি আহত হন। এই ঘটনা পরে পরিচিতি পায় হে মার্কেট ম্যাসাকার হিসেবে। পরবর্তীতে 8 জন নৈরাজ্যবাদী খুনের অভিযোগে অভিযুক্ত হন এবং তাদের দোষ সঠিকভাবে প্রমাণের আগেই তাদের অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই ঘটনাগুলোর স্মরণে 1889 সালে 20টি দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নগুলোর এক আন্তর্জাতিক কংগ্রেসে পহেলা মে তারিখ মে দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিকাগোর এই সংঘাত পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন বামপন্থী দলের জন্য প্রেরণা হিসেবে কাজ করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন দ্রুত শিল্প কারখানায় উন্নতি ঘটতে থাকে, তখন রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের পরও বিশ্বজুড়ে শ্রমিকরা মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করতে থাকে। জার্মানিতে 1933 সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর শ্রমিক দিবসের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি ঘোষণার সাথে সাথে ফ্রি ইউনিয়ন তুলে দেওয়া হয় এবং জার্মান শ্রমিক আন্দোলনও থামিয়ে দেওয়া হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও ট্রেড ইউনিয়ন গঠিত হয়। বিশ্বের অন্যান্য দেশের শ্রমিক ও ইউনিয়নগুলি কাজের আরও ভালো পরিবেশের দাবিতে মে দিবস ঘিরে র্যালি ও সমাবেশ করে। বেকারত্ব ও দরিদ্রতার সাথে লড়াইয়ে শ্রমিকদের অধিকারের বিষয়টি এখনও গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। বেকারত্ব কমলেও এবং কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসলেও আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ILO তাদের 2024 সালের প্রতিবেদনে বলছে,
বেশিরভাগ G20 দেশে গত বছরের মুদ্রাস্ফীতির সাথে তাল রেখে মূল বেতন ভাতা দিতে পারেনি। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এ দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। বিশ্বে বর্তমানে মোট 206টি দেশ রয়েছে। তবে শ্রমিকদের সম্মানে মে দিবসে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের 80টি দেশ। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। যাদের নিয়ে এই দিবস, সেই শ্রমিকরা এ সম্পর্কে কতটা অবগত? অনেক শ্রমিক জানেনই না এর ইতিহাস।